আপনার উনি মানে আমার ওই হাসব্যান্ড যখন বিয়ে একা করেছে তখন তো আমার শ্বশুর-শাশুড়ি মেনে নেয় নাই। তো যেহেতু মেনে নেয় নাই তখন তো আমাকে বাসায় যেতে পারতেছিল না। এর জন্য মোহাম্মদপুরে ওই যে ওই রোডটার নামটা তো ভুলে গেছি। মোহাম্মদপুরে আমি কখনো থাকি নাই। ওই রোডটার নামটা আমার মনে পড়তেছে না। যাই হোক নূরজাহান রোড না জানি কি ওখানে বাসাটা ছিল তখন উনি আরকি এসে মানে ৫-৬ দিন থাকতেন আবার যেতেন। আবার সকালে এসে বিকেলে পর্যন্ত থাকতেন আবার যেতেন। তো এরকম করে আরকি আসা যাওয়ার মধ্যেই প্রায় ৬ মাস কাটানোর পরে যখন মোহাম্মদ কনসিভ করে তখন আমরা গুলশান নিকেতনে বাসা ভাড়া নেই। বললাম ভাইয়া যে আমার পাস ছিল বলে যেটা আরজে নীরব ভাইয়ের ইসেও দেখেছেন যে পাস ছিল বলে ওনারা মেনে নেয় নাই বলে আমার নামে যে মামলা দিল জানি আমি ডিভোর্স দেই। যখন আমাকে অত্যাচার করা শুরু করলো আমি ডিভোর্স দেই নাই তখন ও ওই যে আমার শাশুড়ি বাসায় এসে আমার গায়ে হাত তুলতেন যেটা যুগান্তরের নিউজ আছে আমার নামে মিথ্যা মামলা করার জন্য আমাকে মেন্টাল এতটাই টর্চার করছে যে আমি প্রায় মানে আপনার বিধ্বস্ত হয়ে গেছিলাম কারণ আমি জীবনে কোর্ট দেখি নাই জীবনে হাজত দেখি নাই আমি তো ভয় পেয়ে গেছি। আর উনি যখন এই মিথ্যা মামলাটা করছিল তখন কিন্তু মোহাম্মদের বয়স মাত্র ১ বছর এবং আমি আমার হাসব্যান্ডের সাথে ঘুমানো। আমার হাসব্যান্ড কিন্তু সাক্ষী দিছে যে আমার ওয়াইফ আমার মাকে টর্চার করে না। এটা মিথ্যা মামলা। এইটার জন্য আমার ওর বাবাকে যশোরে আটকায় রেখে তারপরে কিন্তু ডিভোর্স দেওয়া হইছে ২০২০ সালে এবং আমাকে কোনো নোটিশ দিয়ে ডিভোর্স দেয় না। হঠাৎ করে দিছি জি, জড়িয়েছে। জি। সে বিষয়টা একটু বলবেন। ভাইয়া এখন বলেন একটা মেয়ের পাস থাকলে একটা ছেলের সাথে যখন বিয়ে সে কি সে মেয়েটাকে কি বুঝে না যে সেই মেয়ের পাস আছে কিনা? এটা ভাঙায় আর কি বলবো? সে তো ডেফিনিটলি জানে। না জেনে কি আর সে আমাকে বিয়ে করছে? সে এখন যাদেরকে বিয়ে করছে তাদেরও পাস্ট আছে। যে বর্তমান যে ২ জন ওয়াইফ ছিল তার, তাদেরও পাস্ট আছে। জেনেই তো বিয়ে করছে। এখন সেই সময় আমার শাশুড়ির আ মানে জেদ ছিল সে আমাকে অ্যাকসেপ্ট করবে না। এখন দেখেন যে শাশুড়ি আমাকে ছাড়াইছে, সেই তো এখন ২য় বিয়ে করে আরেকজনের ঘর ভেঙে তার সাথে সংসার করতেছে। বউ আছে, ২ টা বাচ্চা আছে। সেই ভদ্রমহিলাও ফোন করে কিছুদিন আগে আমার সাথে কান্নাকাটি করছে। যে আপনার শাশুড়িকে বোঝান আমার সংসারটা কেন ভাঙতেছে। ওই যে বলে না পাপ বাপেকেও ছাড়ে না। আমার সাথে কোনো অন্যায় অত্যাচার করেন নাই। উনি তো যথেষ্ট মানে চেষ্টা করেছিলেন জানি যে উনি বলছিলেন যে মেয়েটা এতিম। একটা দুর্ঘটনা মেয়েটার লাইফে হইছে। হয়তো ওই ফ্যামিলিতে ভালো ছিল না এর জন্য হইছে হইতেই পারে আমাদেরও তো মেয়ে আছে। যেমন আমার ননদই তো এখন যে ছেলের বিয়ে করছে সেই ছেলে আপনার ঘর জামাই থাকে এটা নিয়ে গন্ডগোল হচ্ছে। হাসব্যান্ড প্রায় চলে যায় তার বাপের বাড়িতে। তো মেয়ে মানুষ আমাদের লাইফে কখন কি হবে এটা তো বলা যায় না। তো আমার শ্বশুর এটা নিয়ে বাড়াবাড়ি করতে চায় না। যেহেতু মোহাম্মদ হয়ে গেছিল, মোহাম্মদকে উনি যথেষ্ট পরিমাণ ভালোবাসতেন। উনি মারা যাওয়ার পর থেকে গেম চেঞ্জ হয়ে গেছে। মানে উনি মারা যাওয়ার পরে তন্ময় নামে একজন উনার পিএস আসে। উনি আসার পরেই আমাদের প্রতি আরো অত্যাচার বেড়ে গেছে এবং আমার শাশুড়ি আ এখন বর্তমানে উনি নিজে আমাকে কিছু ছবি পাঠাইছেন। উনার ছেলে ঘরে চেয়ার ভাঙে, মাতলামি করে ঘরের মধ্যে, বউকে থার্ড ওয়াইফকে নিয়ে লাউড স্পিকারে গান ছাড়ে, উনি ঘুমাইতে পারে না। হ্যাঁ? এখন যেই শাশুড়ি আমাকে ডিভোর্স করে সেই শাশুড়ি এখন আমার কাছে মাফ চাইতেছে। আর আমি কি বলব? ডিভোর্স তো হয়ে গেছে জানুয়ারি মাসের ২০ তারিখ। তখন থেকে তো আলাদা। ভাইয়া অ্যাকসেপ্ট না করার কি উপায়? ছেলেরা ডিভোর্স দেয় তো 90 ডেজ এর মধ্যে তো আপনার সে যদি না আসে তাই এমনিই অ্যাকসেপ্ট হয়ে যায় এবং সেদিনকে সে একটা মেসেজ পাঠাইছিল কান্না করে যে, "আমি তোমাকে হারাইতে চাইনি।"